হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, যেখানে আছো সুস্থ আছো। আমি পারভেজ সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবার কাছে ভিডিওর শুরু থেকে একটা লাইক চেয়ে নিতেছি। আপু ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে, দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে থাকেন না কেন, ভিডিও দেখা শুরু করে দিয়েছেন অবশ্যই। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আমার সাথে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। তা আমি আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। নাস্তা করার পরে আমি কিছুক্ষণ অনেক আপুদের ভিডিও দেখেছি, তারপরে আমার মার সাথে কথা বলছি, শাশুড়ির সাথে কথা বলছি, কিছুক্ষণ নিউজও দেখেছি। যাই হোক, আমার শাশুড়ির সাথে কথা বলে আজকে মনটা অনেক খারাপ হয়ে গেছে, ওনার শরীর অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন। তা আমি সকালে যে কাজগুলো আজকে করব ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। দামি দামি ফার্নিচার না কিনে বা দামি দামি অনেক ঘরের জিনিস না কিনে সৌন্দর্য না বাড়াইতেই পারি, কিন্তু যেগুলো আছে ওগুলোতে একটু ধুয়ে মুছে ধুলোবালি পরিষ্কার করে নিতেই পারি, তাতেও কিন্তু সৌন্দর্য কম লাগে না। সবসময় পরিষ্কার করলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এমনিতে মনটাও ভালো থাকে আর ঘরে বসবাস করতে ভালো লাগে। ময়লা আবর্জনার মধ্যে যদি আমরা ময়লা আবর্জনা যদি না পরিষ্কার করি, এর মধ্যে বসবাস করি, তাহলে ভালো লাগে না। তো আমার যেগুলো আছে, আমার ছোট পরিবারের ছোট্ট ঘর, ছোট ছোট জিনিস যেগুলো আছে ওগুলো আজকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিব। তা আমি প্রথমে খাটের উপরে এর যে সাইডে যে ডিজাইনটা থাকে, এই কারুকাজ ডিজাইনটা আমার একদম যখন বানিয়েছি খাটটা অনেক শখ করে বানিয়েছি, কিন্তু সবসময় পরিষ্কার করা লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে দুটো টুপি দেখিয়েছে, এগুলো আজকে ধুয়ে দেব, ময়লাও হয়েছে। তো যাই হোক, ধুয়ে দেব ঘরের কাজ টুকিটাকি করার পরে। তো এই খাটের কথাই বলি, তো খাটটা এই ডিজাইনটা আমি আমার পছন্দ মতো বানিয়েছি, কিন্তু ভালো লাগে না। এত ডিজাইনওয়ালা খাট বানালে অনেক পরিশ্রম করতে হয়, পরিষ্কার রাখতে হয় সব সময়, কারণ কারুকাজ যত বেশি হয় ধুলোবালিও বেশি জমে। তো খাটের কাঠগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ডিজাইনগুলো আর কি। তো পরিষ্কার করার পরে একটা শুকনো এই যে নরম কাপড় নিয়ে আমি এগুলো সবসময় মুছে থাকি আর কি। তো আমি খাটের ডিজাইনটা পরিষ্কার করার পরে টেবিলের উপরে যে অল ক্লথটা থাকে ওটার উপরে একটু ক্লিন করে নিলাম। তারপরে এই যে প্লাস্টিকের যেটা চেয়ার আছে, এই চেয়ারও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, কারণ চেয়ারের আমরা দুপুরে বসি, কিন্তু পিছনে তারপর নিচে যে পায়াগুলো থাকে না, এটার মধ্যে অনেক ধুলোবালি জমা থাকে। তো আমি আজকে এগুলো পরিষ্কার করে নিতেছি। তো আমার ভাইও আপুরা, আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। যারা আমাকে মুহূর্ত পর্যন্ত আমার সাথে আছেন, লাইক দিয়ে ভিডিওটা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মন থেকে দোয়া ভালোবাসা জানাই। আর যারা আমাকে এখনও লাইকটা দিতে ভুলে গেছেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এখনও পারেন নাই, ভিডিও দেখতে থাকুন, হয়তো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি ঘরের একটু কাজ করার ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিতেছি। আমার লাউ দিয়ে আজকে মসুর ডাল দিয়ে রান্না করেছি, ওই তরকারিটা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে। এখন এই যে আমার কই মাছ ছিল 3টা, মাছও বেশি ছিল না, এই 3টা কই মাছ ছিল, আজকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করতেছি। তো আমি পরিমাণ মতো মশলা দিয়ে এখানে একটা ফ্রোজেন করা টমেটো দিয়েছি, ভালো মতো কষানি হওয়ার পরে আমি কই মাছগুলো দিয়ে দিয়েছি। তো কই মাছের ঝোলটা দেওয়ার সময় হয়েছে, ঝোলও দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখন পরিমাণ মতো আমি ঝোল সহ নামিয়ে নেব আর কি। তো আমি নামানোর আগে এখানে ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবসময় যেটা করে থাকি আর কি, ধনিয়া পাতা যদি ঘরে থাকে দিতে পারি তো দিই, আর না থাকলে আমি জিরার গুঁড়া দিই। তো আজকে ধনিয়া পাতা ছিল অল্প একটু পরিমাণে, তো দিয়ে দিলাম। কিছুটা লাউতে দিয়ে দিয়েছি আগেই। তো বাকি যেগুলো কাজ করা ওগুলো করে নিব এখন। তো আমার ওয়ার্ড্রোবের উপরে যে অল ক্লথটা আছে ওটার উপরে অনেক ধুলোবালি, এগুলো ধুয়ে মুছে এই যে একটু পরিষ্কার করব আর কি। তো প্রথমে আমি এই যে নরম কাপড় দিয়ে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিতেছি। চিরুনিটা ময়লা হয়েছে, চিরুনিটা পরিষ্কার করব। আজকে নয়, অন্য একদিন করব চিরুনি পরিষ্কার। চিরুনি 3টা আছে, একটা আমার ছেলের, একটা আমার, একটা আমার হাজব্যান্ডের। তো ফ্রিজের উপরে একটা অল ক্লথ আছে, এই অল ক্লথটা দিলে ধুলোবালি পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়।
তা আমি পুরান একটা অল ক্লথ কেটে ফ্রিজের উপরে আগে দিয়েছি। তোমরা আমার ভিডিওতে যারা দেখেছো তারা তো দেখেছেই আগে। তো আমি এখন এই ফ্রিজের উপরে অল ক্লথটার যে ধুলোবালি ওগুলো মুছে নিতেছি আর কি। তো যে ভাইও আফুরে আমার ভিডিওতে আজকে নতুন ক্লিক করে এসেছেন, ভিজিট করতেছেন, এ পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল অপশনও ক্লিক করে দিতে হবে। এর কি তো এই যে দুটা ফুলও আছে ফ্রিজের উপরে, আর্টিফিশিয়াল ফুলের টব, ওগুলো একটু জেরে নিতেছি, পরিষ্কার ধুলোবালি হয়ে যায়। ধুলোবালি জমা ছিল ওগুলো দিলাম পরিষ্কার করে। তা আমার কথা ও কাজে যদি আপনাদের মনে একটু মনোকষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার একটু টুকিটাকি কাজ করা হয়ে গিয়েছে, ঘরের যা যা করছি। তারপরেও অনেক কিছু ক্যামেরার অফ ক্যামেরা করে নেওয়া হয়েছে, কারণ ভিডিওটা বড় হয়ে যায়, অত বেশি দেখানো সম্ভব হয় না। সম্ভব হলেও বড় ভিডিও হয়তো আমার আপুদের দেখতে কষ্ট হয়, তা আমি একটু ছোট ছোট করে নিয়ে আসতে চেষ্টা করি। আমার কিন্তু বড় ভিডিও দেখতে একটু কষ্ট হয় না, আমি সবার ভিডিও দেখি, 12 মিনিট 15 মিনিট পর্যন্ত দেখি আমি। তা আমার দুপুরে রান্না বান্না ডান। এখানে লাউ দিয়ে এই যে মসুর ডাল দিয়ে রান্না করেছি, একটা বাটিতে নিয়েছি। আর এখানে যে কই মাছ বোনা করেছি ওই কই মাছ কড়াইতেই আছে। তো দুপুরে খাওয়া দাওয়া ইনশাল্লাহ এগুলো দিয়ে হবে। আর রাত্রে দেখি কিছু করা যায় কি না, কারণ এখানে মাছের পরিমাণও কম ছিল, রাত্রে আর হবে না। তো আজকে এখানে বিদায়। আসসালামু আলাইকুম।